ঠিকাদার আমি এবার ফার্স্ট ইয়ারে এসেছি, কিন্তু আমি ক্লাস করার জায়গা পাই না। আমাকে অপেক্ষা করতে হয় কখন ক্লাস থেকে আমাদের বড় ভাইয়েরা ক্লাস করে বের হবে, তারপর আমরা যাব। কেন আমাদেরকে অপেক্ষা করতে হবে? কেন আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাচ্ছি না? আমাদের নতুন ক্যাম্পাসের বারবার আশ্বাস দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়, আমরা আর আশ্বাস মানব না। কুমিল্লা ইউনিভার্সিটি দেখেন, কুমিল্লা ইউনিভার্সিটির যে বিল পাস হয়, সেই বিল পাস হওয়ার 14 দিন আগে আমাদের হয়েছে, কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটির কাজ অনেকটাই একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো কিছুই হয় না। গিয়ে দেখবেন যে অনেক জায়গায় খুঁড়ে খুঁড়ে রেখে দিছে। যে ইউজিসি বা বর্তমান সরকার আমাদের দাবি মানতেছে না, বা আমরা যে প্রকল্প তাদের কাছে দিয়েছি তারা সেই প্রকল্প আমাদের সেই অনুযায়ী কাজ করছে না। শিক্ষার্থীরা তো এখানে আসবে, শিক্ষার্থীদের নিয়ে আসে, তারা আসার কথা না, কিন্তু তারা নিজেরা আসতেছে না। এখন আসলে দায়টা কার? বিশ্ববিদ্যালয় প্রশাসন তো এই দায় নিতে চাচ্ছে না। প্রথম দাবিটি যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেই দাবিটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাম্পাস কেরানীগঞ্জে যে ক্যাম্পাসটা আছে সেটা হচ্ছে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। 2 নাম্বার যে দাবিটা সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকায় অনেকগুলো হল আছে, তার মধ্যে 2টা হল যেন ছেলেদের জন্য মানে ব্যবস্থা করে দেওয়া হয়। সেই হলগুলো এখন আমাদের দখলে নেই, সেটা হচ্ছে অন্য কারো পুরানো ব্যবসায়ী বা কারো দখলে আছে হয়তোবা। আমরা চাই সেখান থেকে 2টা হল আমাদেরকে দেওয়া হোক, আমাদের ভাইরা যেন সেখানে থাকবে। তো কোনো আশ্বাস পাইনি। আমরা 4টা পর্যন্ত অপেক্ষা করছি, সচিবালয় থেকে কোনো লিখিত আশ্বাস যাবে, কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত কোনো লিখিত আশ্বাস দেয়নি, যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি দিয়েছিলাম, কিন্তু আমরা কোনো সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পারিনি, যার কারণে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। সচিবালয় থেকে যদি কোনো লিখিত সমাধান আসে তাহলে আমরা এখান থেকে কর্মসূচি অব্যাহতি দেবো। আমরা আগে এসেছিলাম, কিন্তু আমাদেরকে অলিখিত বক্তব্য দিয়ে দিছে, তারা সান্ত্বনা দিছে, কিন্তু এই সান্ত্বনায় কোনো কার্যকরী কোনো পদক্ষেপ আসেনি। আমরা চেয়েছিলাম সেনাবাহিনীর মাধ্যমে আমাদের প্রজেক্টগুলো বাস্তবায়ন হবে, কিন্তু এখন পর্যন্ত সেনাবাহিনীর হাতে বাস্তবায়ন হয়নি এবং হস্তান্তর করিনি। আমরা আমাদের দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নের কোনো পদক্ষেপ দেখতেছি না, এজন্য আমরা রাজপথে নেমে এসেছি। আমাদের সবখানে আমাদের অবদান ছিল, এই 26-এর আন্দোলনে ছিল, এখানে আমরা অবস্থান করছি। যতক্ষণ না আমাদের এই দাবি আদায় না হচ্ছে ততক্ষণ আমরা আমরণ অনশন করব। আর যদি আমাদেরকে লিখিত বক্তব্য না দেয় তাহলে আমরা আজকে রাত এখানে অবস্থান করব এবং কঠোর কর্মসূচি নেব।